সেরূপ ভেতরে ভেতরে চিন্তার একটা বেগ হয়, না ফেলা পর্যন্ত মনের গতি আর ক্ষান্ত হয় না। নিজে রেহাই পাবার জন্যে ফল ফলতে লাগলো। ইউনিভার্সের প্রথম চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ফলল নিবৃত্তির দিকে যাওয়াতে। নিবৃত্তি যখন হয়নি, ধোঁয়া আকারে ক্ষমতাটা বের হতে লাগলো, অগণিত সৃষ্টির রূপ দেখা যেতে লাগলো। সেই রূপ আমাদেরও শেষ নেই। বৃত্তির নিবৃত্তি সব সময় চলেছে। এই জগৎ প্রপঞ্চ সব সময় গান গেয়ে চলেছে বিরাম বিহীনের, কেউই ক্ষান্ত হয় না। যদি ক্ষান্ত হয়ও, তার অর্থ এই নয় যে অন্তরের ক্ষুধা নিবৃত্ত হয়ে গেছে। সেই রূপই ফল হয়। যেরূপ চেষ্টা করছো ঠিকই পাচ্ছ। অসংখ্য রকমের চিন্তা এখানে করা হচ্ছে, আকামে কুকামে যুদ্ধ, হিটলারের মারামারি, এখানে সব কিছু নিয়েই ঝগড়াঝাঁটি। এনার্জি কিন্তু লস হচ্ছেই। একটা স্টিমার দাঁড়িয়ে থাকলেও গ্যাস ছাড়ে। আসলে মনের কতগুলো রোগ আছে। ক্ষুধার বেলায় নিজের ঠ্যাং খায়, অন্যে মারতে আসছে ভেবে আরো তাড়াতাড়ি করে খেতে খেতে নিজেরই একটা ঠ্যাং শেষ করে ফেলেছে। আমরাও সেইরূপ নিজেদের খেয়ে ফেলছি নানা রকম চিন্তায়। ট্রেনে, বাসে, ট্রামে নিজেদের সব ক্ষমতা অপব্যবহারে শেষ করে ফেলছি। নিবৃত্তি আর হয় না। নিবৃত্তির জন্যে ঊর্ধ্বে উঠতে হবে। ওখানে গেলে উঠে যাবে। এখানকার সবই হবে, বিয়ে হবে, ছেলেপুলে হবে, কিন্তু তার ঊর্ধ্বে উঠে যাবে। এগিয়ে যাওয়াতে এগুলো আর অন্তরায় হবে না। যে গরুর গাড়িতে যায় সে শেষ পর্যন্ত ধুলো খেতে খেতে যায়। ট্রেনে গেলে একটু কম ধুলো খেতে হয়, আর প্লেনে গেলে এখানকার সব অবস্থা দেখে, কিন্তু কিচ্ছু স্পর্শ করতে পারে না, আপন গতিতে চলে যায়। কি পেলে কি না পেলে ভাববে না।